11 তারিখের যে চ্যাটহামে যে একটা প্রোগ্রাম হয়েছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে, তো ওই প্রোগ্রামে আমি একজন সাংবাদিক হিসেবে ওনাকে একটা প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্ন নিয়েই আসলে কমিউনিটিতে এই আলোড়ন তৈরি হয়। আমি আসলে ওনার একটা উনি যে বক্তব্য প্রথমে মানে প্রদান করেন, সেই বক্তব্যকে কেন্দ্র করেই আমি আসলে একটা প্রশ্ন করি। সেটা ছিল ওনার অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার নিয়ে, বা উনি কেন মানে চুপ ছিল যখন সরকারি বিষয়ে জনগণের হস্তক্ষেপ ছিল, এরকম জিনিস থেকেই আসলে এই প্রশ্নটা করা হয়েছিল। সো আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ অ্যাবাউট ইউর রিফরমেশন এজেন্ডা। ইউ হ্যাভ সেড দ্যাট ফর দ্য freedom country or Bangladesh, new Bangladesh, you have to change some key pointers. Those are related to your reformation, which is reform. So now my question is to you that when you arrived at Dhaka airport on 8th of August 2024, you said that your main challenges is to bring all the people together. So whenever we see that the Bangladesh first president, Bangabandhu Sheikh Mujibur Rahman's, his house was demolished by over the 6 hours by Dhaka City Corporation bulldozer. So there we have seen that the administration was silent. So on this basis, you have you have made division by separating particular persons or their supporters. So on this basis, we can say that how you like plan for reform Bangladesh or make unity, accept them, and are you an only advisor for the other half, excluding them particular parties or the persons? আমাকে নিয়ে সম্প্রতি অনেক নিউজ দেখেছি, যেখানে যুব মহিলা লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, তো এগুলো আসলে সত্যতা ছাড়া আসলে কাউকে দোষারোপ করা উচিত না, কারণ আমি কৃষক লীগের কোনো নেত্রী না। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি হয়তো কোথাও জড়িত না, কিন্তু অনেক জায়গায় আমাকে নিউজের জন্য যেতে হয়, বা আমার কিন্তু আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। তো ওই হিসাবে সম্প্রতি বাংলাদেশের মানবতা লঙ্ঘন নিয়ে বা গণমাধ্যম কর্মীদেরকে চাকরিচ্যুত করা থেকে যে হয়রানি, গ্রেফতার, এগুলোর বিরোধিতা করে আমি আসলে ওয়েস্টমিনিস্টারে অনেকগুলা প্রোগ্রামে অংশগ্রহণ করি। সেই ব্যানারগুলোতে গণমাধ্যম কর্মী লেখা ছিল। আর কৃষক লীগের যে প্রোগ্রাম নিয়ে মানুষ আমার একটা কথাকে কাট করে নিয়ে চালাচ্ছে, এটা আসলে কতটুকু যুক্তিক, কারণ এখানে তো পুরো ভিডিও ক্লিপই নেই, তাই না? অবশ্যই প্রথমত আমি কারো সাহায্য নিয়ে ওখানে যাইনি। আর প্রথমত ওখানে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যে কনফারেন্স নিয়ে যখন মানে আলোচনা শুরু হয় বা ডেট ফিক্সড হয়, তখন চ্যাটহাম হাউস থেকেই তারা একটা লিংক দিয়ে দেয় তাদের ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে গিয়ে সকলে রেজিস্ট্রেশন করে। সেখানে আমি আমার নাম, আমার পত্রিকার নাম, এগুলা দিয়ে অ্যাজ এ প্রেস অ্যান্ড হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসেবেই রেজিস্ট্রেশনটা করি। তারপর 10 তারিখে সকালবেলা আমার কাছে একটা ইমেইল আসে, যেখানে তারা আমাকে একজন জার্নালিস্ট হিসাবে মানে কনফার্ম করে, মেম্বার লিস্টে তাদের সাংবাদিকদের একটা নাম লিখে আমাকে সেখানে চ্যাটহামের যে সিনিয়র প্রেস, সেখান থেকে আমার একটা ইমেইল আসে। তারপর আমি ওই দিন সকালে 11 তারিখে আমার প্রেস আইডি, তারপর আমার ডকুমেন্টেশন, এগুলো নিয়ে আমি যাই। তারপর তারা আমাকে যাচাই বাছাই করে যখন দেখলো যে আমি আসলে জেনুইনই জার্নালিস্ট, তখন তারা আমাকে চ্যাটহাম থেকে একটা প্রেসের আইডি দেয়। তো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন ভিডিওতে, আমার মানে গলাতে 2টা আইডি কার্ড ছিল, একটা ছিল আমার পত্রিকার, আরেকটা ছিল চ্যাটহাম থেকে। তো অবশ্যই সাংবাদিকতার কারণে বা প্রেস হিসেবেই আমি ওখানে গিয়েছি। বাকিরা কেন যায়নি বা কি হয়েছে, সেটার জন্য তো আমি দায়বদ্ধ না, তাই না? আসলে এই বিষয়টা ভাইরাল হওয়ার আগে আমি খুবই সাধারণের মতনই ছিলাম। যেমন আমি সাংবাদিকতা আমি করেছি, আমি এদেশের অনেক নিউজ কভার করে দিয়েছি আমার পত্রিকাতে। এছাড়াও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিলাম, যেমন হিউম্যান রাইট অ্যাক্টিভিটিস্ট। তো আমি আমার মতন করেই আসলে দেশের যে কোনো পরিস্থিতিতে আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমি অনেক জায়গায় অংশগ্রহণ করেছি, বা আমার সাইড থেকে আমি আমার মানে স্ট্যান্ড আপ করেছি। তো অনেক সময় দেখা যায় কি যে
এখন যে বিষয়টা হয়েছে ভাইরাল হওয়ার পর সবাই আমাকে একটা রাজনৈতিক দলকে কেন্দ্র করে আমাকে ব্যক্তিগত আঘাত করতেছে বা আক্রমণ করতেছে। যেমন আমি ওই দিন যখন চাটহাম হাউস থেকে বের হয়ে আসি, তখনও আমাকে এরকম একজন সাংবাদিক, উনিও সাংবাদিক, বাট উনি আমাকে অনেক মানে বুলি করা স্টার্ট করলো যে আমি কিভাবে সাংবাদিক হলাম, আমার কিসের কাগজপত্র, এই সেই, যে বিভিন্ন মানে পার্সোনাল বা ব্যক্তিগত আক্রমণ করা শুরু করে দেয়। এবং ফেসবুকে ঢুকে দেখি আমার এক একটা ক্লিপ কেটে কেটে মানে এক একভাবে হ্যারাসমেন্টই করা হচ্ছে একতরফা। তারপর মানুষজন অনেক গালিগালাজ, তারপর আমি কমেন্টগুলোতে দেখলাম যে আমার বাসা বাড়ি ভাঙার মানে ব্যবস্থা করার জন্য ইয়ে করতেছে। তো এই বিষয়গুলো আমাকে মানসিকভাবে এবং একটু কষ্টই দিয়েছে। কারণ সবশেষে তো আমি মানুষ। আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যখন বাংলাদেশে জুলাইয়ে পরিস্থিতি অনেক খারাপ ছিল বা পুলিশ যখন গুলি করেছে বা যেইগুলো আমরা শুনেছি, সেগুলো শুনেও কিন্তু আমি প্রতিবাদ করেছি। আমি কিন্তু কোটা সংস্কার আন্দোলনেও একজন অ্যাক্টিভ মেম্বার ছিলাম। আমিও কিন্তু আমার বাসায় কোটা সংস্কার চাই লিখে আলতাবালি পার্কে গিয়ে ও তাদের সাথে আন্দোলনও করেছিলাম। তো আমি তো আসলে সব কিছুতেই অ্যাক্টিভ ছিলাম। তাহলে আজকে একটা প্রশ্ন করার কারণে শুধুমাত্র একটা দলকে কেন্দ্র করে আমাকে যে আক্রমণ করা হচ্ছে, এই জিনিসটা আসলে ঠিক না। কারণ আমি সবশেষে মানে একজন মানবাধিকার কর্মী এবং একজন মানে সংবাদকর্মী। তো আমার দিক থেকে আমি আসলে অনেক কিছুতেই যেতে হয়, অনেক কিছু নিয়ে কথা বলতে হয়। সেগুলোকে যদি ব্যক্তিগতভাবে নিয়ে কেউ ব্যক্তি স্বার্থের জন্য আমাকে আক্রমণ করে, সেটা আসলেই গ্রহণযোগ্যতা রাখে না। সবার উদ্দেশ্যে আমি এটাই বলবো যে যেহেতু আপনারা চাটহাম হাউস বা আমার প্রশ্ন নিয়ে অনেক বিতর্ক তৈরি করছেন, আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি চাটহাম হাউসের পুরো প্রশ্ন উত্তর বা প্রশ্ন করার নিয়ম মেনেই আমি আসলে প্রশ্নটা করেছি। তো যেহেতু সেখানে আর কারো সমস্যা হয়নি, তাই দয়া করে আমাকে নিয়ে এইসব আজে বাজে কথা ছড়িয়ে আমাকে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলবেন না।